সন্তানদের ভরণ পোষণ ও পিতৃ পরিচয়ের দাবি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ের সামনে অপেক্ষার প্রহর গুনছেন শেখ সাদি নামের এক এএসআই এর প্রথম স্ত্রী তানিয়া সুলতানা ও তালাকপ্রাপ্ত তৃতীয় স্ত্রী কবিতা আক্তার। তাদের সাথে রয়েছেন ওই সহকারী পুলিশ পরিদর্শকের 2 ছেলে ও 1 মেয়ে। শেখ সাদি বর্তমানে জেলার বিজয়নগর থানায় কর্মরত রয়েছেন। বাবার স্নেহ বঞ্চিত এই সন্তানদের চোখে মুখে যেন রাজ্যের হতাশার ছাপ। বাবা থেকেও যেন নেই, রাখেন না কোনো যোগাযোগ। এমনকি এক সন্তানের পিতৃ পরিচয় নিয়েও তুলেছে প্রশ্ন। এ অবস্থায় সামাজিক বঞ্চনা আর দুঃখ কষ্টে দিন কাটছে পরিবারগুলোর। গেল 28 জুলাই ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কাছে এমনই অভিযোগ নিয়ে আসেন প্রথম স্ত্রী তানিয়া সুলতানা ও পুলিশের এসবি শাখায় কর্মরত তালাকপ্রাপ্ত তৃতীয় স্ত্রী কবিতা আক্তার। ময়মনসিংহের মুক্তাগাছা এলাকা থেকে এসে তানিয়া সুলতানা এবং ঢাকার উত্তরখান থেকে কবিতা আক্তার সশরীরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে পৃথক অভিযোগ দেন। শেখ সাদের প্রথম স্ত্রীর দেয়া অভিযোগ থেকে জানা যায় 2003 সালে ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার আব্দুল সামাদের মেয়ে তানিয়া সুলতানার সাথে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে করেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হরিনগর গ্রামের সাজিদ মিয়ার ছেলে শেখ সাদি। সাদি ঢাকার একটি গার্মেন্টসে সুপারভাইজার হিসেবে চাকরি করাকালে 2008 সালে কাউকে কিছু না জানিয়ে ওই গার্মেন্টসে কর্মরত পারভিন নামের এক মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর সে প্রথম স্ত্রী ও তার সন্তানদের ভরণ পোষণ বন্ধ করে দেয়। পরবর্তীতে প্রথম স্ত্রীর মামলায় আদালতের রায়ে শেখ সাদি তার প্রথম স্ত্রী তানিয়া ও ছেলে মেয়েকে ভরণ পোষণ দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সাদি কাউকে কিছু না জানিয়ে পালিয়ে যায়। দীর্ঘ 6 বছর পর 2015 সালে তানিয়া শেখ সাদির চাচাতো ভাইয়ের মাধ্যমে খবর পান কবিতা আক্তার নামে এক পুলিশ সদস্যকে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেছেন সাদি। পরে সালিশের মাধ্যমে সে বছর খানেক ভরণ পোষণ দিলেও পরবর্তীতে আর কোনো খোঁজ খবর নেয়নি। এই অবস্থায় অনার্স পড়ুয়া মেয়ে ও সদ্য এসএসসি পাশ করা ছেলেকে নিয়ে বাবার বাড়িতে অসহায় দিন কাটছে তানিয়ার। সে আমাকে বাইল দিয়ে যখন আমার 8 মাসের বাচ্চা পেলো তখন বলে যে তুমি তোমার বাবার বাড়িতে আসো বাচ্চা হওয়ার জন্য, আমি তোমার জন্য বাসা রাখি। এই কথা বলে সে আবার দ্বিতীয় বিয়ে করে। বিয়ে করার পরে আমি গোপন সূত্রে জানতে পারি যে সে আরেকটা বিয়ে গেছে। আমি এখন অনেকটাই অসহায়, ধরতে গেলে পুরাটাই অসহায়। আমি আমার ভাইয়ের সংসারে থাকি, আমার ভাই বউ অনেক সময় অনেক গালমন্দ করে, এগুলো আমার সহ্য করতে হয়। প্রতিনিয়তই আমার নির্যাতন, আমার ছেলে মেয়ে নিয়ে তাদেরও অনেক খরচ তাদের বহন করতে হয়। আমি আমার মার কাছ থেকে শুনছি যে আমার বাবা ওর যেখানে পোস্টিং হয় সেখানেই বিয়ে করে, আর আমার বাবা 4টা বিয়ে করছে, আমাদের ভরণ পোষণ দেয় না আর কখনো দেয়নি। আর আমি যখন খুব ছোট, আমার বয়স যখন 3, তখন আমার বাবা আমাদেরকে ফেলে চলে আসে। আমি ছোটবেলা থেকে আমার বাবার কোনো অনুভূতি বা কিছু মনে রাখতে পারি নাই, কারণ আমার তার সাথে কোনোদিন দেখা হয় নাই, কথাও হয় নাই। এখন যদি আমি বড় হয়েও যদি যোগাযোগ করতে চাই, যোগাযোগ করার কোনো সুযোগ থাকে না, কারণ নাম্বার ব্লক বা অন্যান্য কোনো কারণে যোগাযোগ করতে পারি না। এদিকে শেখ সাদির তালাকপ্রাপ্ত তৃতীয় স্ত্রী ঢাকা পুলিশের এসবিতে কর্মরত কবিতা আক্তারের অভিযোগে উল্লেখ করা হয় 2011 সালে মিরপুরে তৎকালীন কনস্টেবল শেখ সাদির সাথে তার পরিচয় হয়। 2012 সালের 27 অক্টোবর মিরপুর কাজী অফিসে তাদের বিয়ের কাবিননামা সম্পন্ন হয়, কিন্তু বিয়ের আগে শেখ সাদি কবিতা আক্তারের কাছ থেকে 2টি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেন। কবিতা যখন 2 মাসের অন্তঃসত্ত্বা, তখন তিনি জানতে পারেন শেখ সাদির পূর্বেই 2 স্ত্রী রয়েছে। 2014 সালে শেখ মোহাম্মদ আব্দুল বিন সাদি নামে এক ছেলে সন্তানের জন্ম দেন কবিতা আক্তার। 2019 সালে বান্দরবন পার্বত্য জেলায় পুলিশ সুপারের বডিগার্ড হিসেবে বদলি হলে সেখানে এক মহিলা কনস্টেবলের সঙ্গে প্রেম ঘটিত সম্পর্কে জড়ান শেখ সাদি। 2020 সালে কবিতা আক্তার মিশনে মালিতে চলে যান। এর মধ্যে স্বামী শেখ সাদি এএসআই পদে পদোন্নতি পান। 2021 সালে কবিতা আক্তার মিশন থেকে ছুটিতে দেশে আসেন। তবে স্বামী শেখ সাদি কবিতা আক্তারের বিরুদ্ধে মিশনে থাকা অবস্থায় অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলেন। এ নিয়ে বাক বিতণ্ডার এক পর্যায়ে তাদের মধ্যে তালাক হয়। বর্তমানে শেখ সাদি তার সন্তান শেখ মোহাম্মদ আব্দুল বিন সাদকে অস্বীকার করে তার ভরণ পোষণ দিতে অসম্মতি জানায়। এ অবস্থায় কবিতা আক্তার তার সন্তানের বৈধতা দাবি করে তার ন্যায্য
অধিকার প্রাপ্তির দাবি জানান। এছাড়াও অভিযোগে আরো উল্লেখ করা হয়, এএসআই শেখ সাদী ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় কর্মরত থাকা অবস্থায় জেলার বিজয়নগর উপজেলায় ফারজানা নামের আরো একটি মেয়েকে বিয়ে করেছেন। ইতোমধ্যে সাদী বিজয়নগর থানায় বদলি হয়েছেন। তবে তার চতুর্থ স্ত্রী বিভিন্ন সময় ফেসবুক মেসেঞ্জারে হুমকি দিয়ে আসছেন। এ অবস্থায় কবিতা আক্তার শেখ সাদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এখন বিষয় হচ্ছে, ওরে যদি আমার ছেলে যদি ফোন দেয়, অস্বীকার করে যে ছেলে অনেক, এখন আমি হচ্ছে এই ছেলের দাবি নিয়ে এখানে আসছি যে এই ছেলেটা শেখ সাদী। এটার জন্যই মূলত আমার এখানে একটা অভিযোগটা দেওয়া। আমি চাই মূলত আমার ছেলের পরিচয় চাই। আমার ছেলে বড় কিছু করতে হবে, ওর একটা লাইফ আছে না, এটাই তো লাইফ না। আর আমি যেটুকু করি ওইটুকু দিয়ে তো আমার ছেলের আমার মানুষ করা সম্ভব না। কথাও বলি না, যে কথা বলবো অন্য নাম্বার দিয়ে কল দিবে, যদি নামটা বলবি যে আমি চাই, সেটা আমার ফোন সিম না কেটে দেয় বা নাম সিম না কেটে দেয় বা সাথে সাথে ব্লক মেরে দেয়। এবং বাসায় যাই ফোন করে জিজ্ঞেস করলে যে কথা বলে না কোনো, বা ফোন দিলে বলে কি যে আমার আম্মুকে মাঝে মাঝে বলছে যে আমার ছেলে আর 100টা বিয়ে করবে, দাদা আপনাদের কি, বা আমার ছেলে 100 টাকা কামাইছে যে টাকা দিয়ে মানুষ কিনে কিনবে। আমার বাবাও নাই, বাবা তো নাই। এ বিষয়ে জানতে এএসআই শেখ সাদীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এসে আপনার সঙ্গে দেখা করব। পুলিশ সুপার মোহাম্মদ এহতেশামুল হক বলেন, ওই এএসআই এর বিরুদ্ধে 2টি অভিযোগ এসেছে। এসব ঘটনার অনুসন্ধান চলছে। সত্যতা পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এএসআই শেখ সাদীর নামে আমাদের কাছে তার সাবেক স্ত্রীরা এসেছেন অভিযোগ নিয়ে। তো এই ব্যাপারে তারা অভিযোগ করেছেন আমাদের কাছে। তাদের এই অভিযোগগুলো আমরা অনুসন্ধান পর্যায়ে আছে, আমরা অনুসন্ধান করব। এরপর সত্যতা পেলে বিভাগীয় মামলা চালু হবে এবং বিভাগীয় মামলায় প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিযোগ্য। ঘটনাগুলোর দ্রুত তদন্ত শেষে সন্তানদের ভরণ পোষণ ও পিতৃ পরিচয়ের দাবি নিশ্চিত হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারগুলোর। অনন্যা দাস, দেশ টিভি।